নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। রুটির সাথে জলখাবারে তৈরি করে নিতে পারেন চিলি পনির। খেতে কিন্তু বেশ ভালো লাগবে, বা রাতের জন্যেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। চিলি পনির তৈরি করার জন্যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চামচের মতো দিলাম রিফাইন অয়েল। একদম ছোট, ছোট করে এইভাবে পনির কেটে নিয়েছি। এবার পনিরটা একটুখানি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পনিরটা দিয়ে দিলাম ভাজার জন্যে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি পনিরটা হালকা ভেজে তুলে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নিচ্ছি। একটু হালকা ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যেতে পারে। এবার ওই তেলের মধ্যেই একদম জিরি করে রসুন কেটে রেখেছিলাম 4-5টা, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটুখানি ভেজে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর বিনস। এবার সমস্ত সবজিগুলো হালকা একটুখানি ভেজে নেব। সবজিগুলো সেদ্ধ হবে, অথচ খুব বেশি ভাজা হবে না, তার জন্য একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর অল্প ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আর দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর 1 চামচ সয়া সস, আর 2 চামচের মতো টমেটো কেচাপ দিচ্ছি। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর লঙ্কাটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, সময় বেশি লাগে না, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করেই খানিকক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তৈরি হয়ে গেল চিলি পনির। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি এর সাথে গরম গরম রুটি তৈরি করে নিয়েছি। আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। গরম গরম রুটি তৈরি করে চিলি পনিরের সঙ্গে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল, আর তার সাথে 1 গ্লাস জল তো আছেই। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।